আজ সকালেই মাছটা সিদ্ধ করে নি, দুপুরে তুমি নদীতে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেও। হ্যাঁ, ভালো কথা। কাল রাতে জালে যা পড়েছে তাতে আজ বাজারে দামটা একটু ঠিক করেই পাওয়া যাবে। তবে সাবধানে থেকো, কাল রাত থেকে নদীর স্রোতের শব্দই যেন বদলে গেছে। এতে ভয়ের কি আছে? এই নদীর পাড়ে তো আমাদের বাপ দাদার জন্ম। নদীর গতিক চিনি বংশ পরম্পরায়। জানি, তবু এই বছরের বর্ষা দেখে মনটা কেমন অশান্ত হয়ে আছে গো। ওপরে এই বস্তাটা আগে তুলে নাও, বৃষ্টি নামার আগেই সামলাতে হবে সব। দেখো, নদীর এই পাড়টা দেখছো? গত বছরের চেয়েও বেশি ভাঙা ভাঙা লাগছে না? হুম, এই জলস্তরও অস্বাভাবিক রকমের বেশি। বাঁধের কাজটা শেষ হলে বাঁচা যায়। বাঁধের কাজ পঞ্চায়েত তো বছর খানেক হলো কাজ শুরু করেছিল, এখনো আধখাচড়া হয়ে পড়ে আছে। তুমি তাড়াতাড়ি ভেতরে চলো, বৃষ্টি এলো বলে কথা। ও সব কথা এখন নয়, পরে হবে। এই বৃষ্টি থামার নামই তো নেই না। আজকে তো নদী সরেই আসছে দেখছি আমাদের দিকে। শোনো, ওই পাড় ভাঙার আওয়াজ না? চুপ! ওই যে জলটা, জলটা ঠিক আমাদের ঘরের ধারে চলে এলো যে। এখন এখানে থাকা নিরাপদ না, ওঠো। ওই উঁচু গাছটার দিকে যেতে হবে আমাদের। বের হও, দরজা দিয়ে নয়, পিছনের দিক দিয়ে। দেওয়াল ভাঙছে সামনের দিকে। আমাদের সব গেল, আমাদের সংসার ভেসে গেল গো। সময় নেই, বের হও, পরে কথা বলবে। দিদি শুনুন, রমেশদার কথাই ভাবছেন জানি, কিন্তু এটা শুধু একটা সামান্য দুর্ঘটনা নয়। কি বললে? পাড় ভাঙলো কারণ নদী বাঁধের কাজ কখনোই শেষ হয়নি। যে টাকা বাঁধ মজবুত করবার জন্য বরাদ্দ ছিল, সেই টাকা কেউ খেয়ে ফেলেছে। কে কে টাকা খেয়েছে? পঞ্চায়েত প্রধান রেণুকা মাসি আর তার লোকজন, ওই গোবর্ধন কাকু আর বিনোদ কাকু। আমি হিসেবের বই দেখে ফেলেছি, চোখ বন্ধ করে কিছু বলিনি। তাহলে আমার মানুষটা শুধু দুর্ঘটনায় মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। দিদি ওরা শক্তিশালী, কিন্তু আমি আমি সব প্রমাণ জোগাড় করছি, আপনাকে সাহায্য করব। অতএব এই অতিবৃষ্টি ও অপ্রত্যাশিত বন্যার কারণে নদীবাঁধ প্রকল্পে কিছু ক্ষতি হয়েছে। নতুন বরাদ্দের জন্য জেলা শাসককে পত্র লিখতে হবে। কিন্তু রেণুকাদি গতবার এই টাকাটা সেটা নিয়ে তো কাজ দেখিনি। কাজ হচ্ছিল, কিন্তু প্রকৃতির রোষ কোনো খাতায় লেখা থাকে কি? আপনি কি প্রকৃতির হিসেব নিকেশ বুঝেন? মাসিমা, তাহলে গত বছরের ঠিকাদারি বিলের কাগজপত্র সেগুলো আজকের আলোচনায় থাকবে না? লোকজন জিজ্ঞাসা করছে। রাজেন, তুমি এখনো নতুন, হিসাব নিকেশের জটিলতা বোঝো না। ওসব কাগজ আমার কাছে আছে, প্রয়োজন মতো দেখানো হবে। প্রয়োজন তো আছেই মাসিমা। একটা পরিবার তো আজকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু এই প্রকৃতির দোষ দিলেই তো দায় সারা যাবে না, তাই না? আমাদেরও তো। অনেক হয়েছে, আজকের সভা এখানেই শেষ। রাজেন, তুমি থাকো, বাকিরা যেতে পারেন। তুমি খুব ভালো ছেলে, কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত বুদ্ধি তোমার বিপদ ডেকে আনে। সুমিত্রাকে শোক করতে দাও, তুমি দূরে থাকো ওর থেকে, না হলে তোমাদের কারোর জন্য সেটা মঙ্গলের হবে না। দেখুন দিদি, এটাই আসল ঠিকাদারের কাগজ। বাঁধের জন্য কংক্রিট, ইট, রড সবকিছুর হিসেব। এখানে লিখিত সংখ্যা আর বাস্তবে যা হয়েছে তার তফাৎ অনেক। হ্যাঁ হ্যাঁ, আর এই যে দ্বিতীয় কাগজ, এটা নকল। একই জিনিসের দাম দ্বিগুণ লেখা এখানে। এই নকল বিল অনুযায়ী পঞ্চায়েত টাকা দিয়েছে, আর এই টাকায় কাজ হয়েছে। দেখুন এই যে, আর এই টাকা গেছে রেণুকা মাসিমার ওই ভাইজির ব্যাংক অ্যাকাউন্টে, আর গোবর্ধন কাকুর ঠিকাদারির ফার্মের নামে। বিনোদ কাকু ছিল মধ্যস্থতাকারী আর কি। তাহলে আমার ঘর, আমার সংসার, আমার মানুষ শুধু বন্যার জন্য নয়, এই নোংরা কাগজের দামে মরল। না দিদি, এগুলি প্রমাণ। আপনি যদি সাহস করেন, আগামীকালের সভায় এই কাগজ নিয়ে প্রশ্ন তুলুন, লোকজনকে বলুন। সাহস? এখন আমার ভয় করার কিছুই নেই। যার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে তার আর ভয় পাওয়ার কিচ্ছু থাকে না। আগামীকাল আমি শুধু প্রশ্নই তুলব না, আমি জবাব চাইব। তাই সবাই ধৈর্য ধরুন, সরকারি সাহায্য আসবেই সবার জন্য। সাহায্য আগে চাই না, জবাব চাই আগে।
সুমিত্রা, শোক তোমার বিবেক নষ্ট করে দিয়েছে। বসো বসো, পরে কথা বলবো তোমার সাথে। শোক নয়, সত্য আমার জ্বালা ধরিয়েছে। এই কাগজগুলো বলছে বাঁধের টাকা খেয়ে ফেলেছো তোমরা। এটা কি অভদ্রতা? নকল কাগজ নিয়ে বড় লোকদের অপবাদ দিচ্ছ? হ্যাঁ, নকল? তাহলে তোমার ঠিকাদারি ফর্মের খাতা দেখাও, রেণুকা মাসির ভাইজির অ্যাকাউন্টের হিসেব দেখাও। সত্যি কথা জবাব দাও। জবাব চাই। সত্যি কথা জবাব দাও। সুমিত্রা, তুমি অসহায় তাই ক্ষমা করলাম, কিন্তু মিথ্যা কথা ছড়িয়ে আমাদের সম্মান নষ্ট করতে দেব না আমি। পুলিশে খবর দাও বিনোদ, বুদ্ধি থাকলে ফিরে যাও এখনই, নইলে রমেশের সঙ্গী হতে তোমার বেশি দেরি লাগবে না। দাদা, ওই মেয়েটা তো থামবার নামই নিচ্ছিল না। আজকে তো পুরো গ্রামের সামনে কাগজপত্র উঁচিয়ে আমাদের মান সম্মান শেষ করে দিল। উঁচিয়েছে, আর রাজেন বেটা ওর পেছনে আছে। ওই কাগজ আসল হলে আমাদের ফাঁদে ফেলবেই ওরা। কিন্তু রেণুকাদি কি বললো? এ শুধু ভয় দেখাতে বলেছিল। রেণুকাদির কথার মানে তুমি বোঝো না। দেরি লাগবে না মানে দেরি করা যাবে না। সমস্যাটা চিরতরে একেবারে সাফ করে দিতে হবে। না 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 দাদা, মারবাড়ি নয়। আমরা তো শুধু টাকা নয় ছয় করি, মানুষ খুন তো করি না দাদা। মানে শোন বিনোদ, একবার পিঠের ছালে দুঘা পড়লে না সব ঠিক হয়ে যাবে। ওই মেয়ে আর রাজেন বেঁচে থাকলে শুধু টাকা নয়, আমাদের জেল হবে, জেল। আর ও আজ রাতেই নদীর পাড়ে যাবে রমেশের থেকে কোনো গোপন জিনিস আনতে। সেখানে দুর্ঘটনা হতে পারে। ভাঙা পাড় বিপজ্জনক জায়গা, সবাই জানে। তুমি পেছন থেকে দেবে, বাকিটা আমি সামনে থেকে সামলে দেব। ঠিক আছে, কিন্তু চুপি চুপি করতে হবে পুরো ব্যাপারটা, কেউ যেন না জানে। কেউ জানবে না। বর্ষার নদী তো অনেক রহস্য গিলে ফেলেছে। এখন চল। এখানে এই খুঁটিটার কাছেই হয়েছিল সেদিন রাতে সবকিছু। কে? আহ আহ, ছাড়, ছাড়ো। ওফ দাদা, শিগগিরই করো, মেয়ে ছেলেটার বড্ড বেগ। এখন এখন নদীতে ফেলো। হায় ও পরলা, আমাদের মাফ করে দাও। সুমিত্রা, চোখ খোলো, শ্বাস নাও তুমি। সুমিত্রা। কে কে কোথায়? আমি শ্বাস নাও, জলদি শুধু শ্বাস নাও। আমি এসেছি, আমি এখানে আছি। তুমি তুমি ভূত না সত্যি? না, ভূত না। ভাগ্যিস ওই পার ধসের সময় আমি নদীর গভীর স্রোতে চলে গিয়েছিলাম। ভাসতে ভাসতে দূরের ওই বাঁধনের কাঠের পাল্লার আড়ালে আটকে গিয়েছিলাম। কয়েকদিন সেখানেই লুকিয়েছিলাম, শুনছিলাম সবকিছু। সত্যি সত্যি তুমি বেঁচে আছো? তাহলে তুমি সব শুনেছো, রেণুকাদের কথা? হ্যাঁ, আমি ওই পাল্লার আড়ালে লুকিয়ে থেকে দেখেছি ওরা কিভাবে নকল বিল তৈরি করে, টাকা ভাগ করে। আর রাজেন ছেলেটা কিভাবে চুপি চুপি প্রমাণ জোগাড় করছে তাও জানি। ওরা মানে গোবর্ধন আর বিনোদ, ওরাই আমাকে নদীতে ফেলে দিয়েছে। তুমি যদি না থাকতে মরেই যেতাম নির্ঘাত। আমি জানতাম ওরা তোমাকে বিপদে ফেলবে, তাই ওই পাড়ের কাছেই লুকিয়েছিলাম, দূর থেকে দেখছিলাম। যখন ওরা তোমায় টেনে নিয়ে গেল, আমি জলের নিচ দিয়েই ওদের পিছন পিছন গিয়েছিলাম। এখন আমরা কি করব? পালিয়ে যাব? রাজনের কাছে প্রমাণ আছে, আমার সাক্ষ্য আছে, আর এখন তুমিও সাক্ষ্য আছে ওদের হত্যার চেষ্টা। আমরা তিনজনে মিলে একসাথে ওদের বদলা নেব। হ্যাঁ, একসাথে ওদের শেষ করে দেব। রেণুকা মাসি প্রতি বৃহস্পতিবার রাতে একা বাড়ি ফেরেন ওই উচ্চ পর্যায়ের মিটিং থেকে, এই পথ দিয়েই। ভালো। গোবর্ধন আর বিনোদ এদিন সাধারণত ইদারার পাশে খালি জায়গাতে বসে মদ খায়। ওরা আলাদা হয়ে যাবে তখনই। তবে শুধু ধরলে হবে না, ওদের মুখ থেকে সত্যি কথা বের করাতে হবে। গ্রামের সবার সামনে স্বীকারোক্তি চাই। কিন্তু ওরা তো কখনোই স্বীকার করবে না, জোর করলেও নয়। জোর নয়, ভয়। যে ভয় ওরা আমাদের দিয়েছে, সেই ভয়ই ওদের ফিরে পাইয়ে দিতে হবে। ওরা আমাকে মৃত মনে করে। তুমি নদীতে ডুবে মরেছো বলেই ধরে নিয়েছে। আমরা এই ভূতের খেলাটায় খেলবো, প্রথমে রেণুকাকে, তারপর অন্য দুজনকে। কিভাবে? ওরা তো মানুষকে ভয় পায় না।
কিন্তু ভূতকে পাবে, কারণ অপরাধ বোধ ওদের কেউ ভাবায় অবচেতনে। ওরা যখন ভাববে রমেশ আর আমার আত্মা ওদের পিছু নিয়েছে, তখন ঠিক ভয় পাবে। ঠিক তাই, আজ রাতেই করতে হবে। রাজেন, তুমি শুধু দূর থেকে দেখবে, হ্যাঁ? আর এই টেপ রেকর্ডারটা চালু রাখ। আর মনে রাখবে, আমরা মারছি না, শুধু সত্যি কথা শুনতে চাই ওদের থেকে, আমাদের জীবনের বিনিময়। কে 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 ওখানে? ওটা কি বিনোদ? গোবর? মজা করছো আমার সঙ্গে? রেণুকা মাসি, আমার স্বামীকে ফিরিয়ে দাও মাসি, আর আমার ঘর ফিরিয়ে দাও। সুমিত্রা, তুই তুই বেঁচে আছিস? ছাড় আমায়, ছাড়। আর শুধু আমার স্ত্রী নয়, আমার প্রাণও চেয়েছিলে না? এই নাও, আমি এসেছি। কে 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 এলো? পুলিশ? আমরা কিচ্ছু করিনি। পুলিশ নয় গোবর্ধন, পুলিশ নয়। আমি যে কে তুমি ভালো করে জানো। যে মানুষটাকে তুমি নদীর পেটে পাঠিয়েছিলে, সে ফিরে এসেছে তোমার জবাব শুনতে। ওরে বাবা, আমাদের দোষ না, ও রেণুকা দি আমাদের কাছে বলেছে, আমরা শুধু আদেশ পালন করেছি। ওরে বাবা, শুধু কি শুধু টাকা খেয়েছো? শুধু মিথ্যে বিল বানিয়েছো? নাকি শুধু একজন মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছো আর একজনকে নদীতে ফেলে দিয়েছো? তো 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 তোমার কোনো প্রমাণ নাই? ওসব ভূত পেতের খেলা বন্ধ করো। প্রমাণ? ভূত প্রেত নয় গোবর্ধন, আমরা একেবারে জীবন্ত, আর প্রমাণ তুমিই দিচ্ছ আমাদের। তো তোমরা তোমরা কি চাও? আগামীকাল সকালে পঞ্চায়েত ভবনের সামনে সবাইকে ডাকো, সবার সামনে স্বীকার করো তোমরা কি করেছো। টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দাও, নইলে এই টেপ আর আমাদের সাক্ষ্য তোমাদেরকে ফাঁসির কাঠে চড়াবে। আমরা করবো, যা বলবে তাই করবো, শুধু আমাদের ছেড়ে দাও। তোমরা যা বলবে আমি তাই করবো। ওরে বাবা, ভাই বোনেরা, আপনারা ভাবছেন আমরা ভূত, কিন্তু না, আমরা বেঁচে আছি। আমাদের এই অবস্থায় থাকার কারণই হলো এই মানুষগুলো, আর আজ আমরা এসেছি এদের কুকর্মের মুখোশ খুলে দিতে। এরা নদী বাঁধে টাকা খেয়েছে, নকল বিল বানিয়েছে, আর যখন আমরা সত্যি কথা বলতে গেছি, এরা আমাদের নদীতে ফেলে মারতে চেয়েছে। শুনুন সবাই, এরা নিজের মুখেই স্বীকার করছে। ছাড়বো না, জবাব দাও, জবাব দাও। জবাব দাও, জবাব চাই, বিচার চাই, জবাব দাও। জবাব দাও, জবাব চাই, বিচার চাই, জবাব দাও। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। টাকা চেয়েছিলাম, ক্ষমতা চেয়েছিলাম, কিন্তু মানুষ মারা ওটা ওদের কাজ। আমরা মূর্খতায় লোভে পড়েছি। আমরা যা করেছি তার জন্য আমরা ক্ষমা চাইছি। আমরা সব টাকা ফেরত দেব, সব সব। আমিও দিয়ে দেবো। থামো, আমাদের ন্যায় বিচার চাই, গুন্ডাগিরি নয়। এদের পুলিশের হাতে তুলে দেব, আমাদের টাকা ফেরত পাবো। আর আমাদের নতুন বাঁধ চাই, আসল বাঁধ, যাতে আর কেউ আমাদের মতো ঘর সংসার হারাতে না পারে। এই শেষ কয়েকটা পেরেক বাকি, কাল সকালেই নৌকাটা জলে ভাসানো যাবে। রাজেন কাল বলছিল তার বাবা আরো কয়েকটা ভালো কাঠ দিতে পারবে যদি দরকার হয়। দরকার হবে না, এটাই যথেষ্ট মজবুত। আগেরটা চেয়েও টিকে থাকবে এটা বেশি। পুলিশের কাছ থেকে কোনো খবর এলো নাকি? এলো, সকালেই ডাক পিয়ন দিয়ে চিঠি এলো। রেণুকা, গোবর্ধন, বিনোদ তিনজনই হাজতে আছে, জামিন পায়নি। আর টাকা? জেলা ম্যাজিস্ট্রেট স্বয়ং তদন্ত দেখছেন। সরকারি তহবিলে প্রথম কিস্তি ফেরত এসেছে। আমাদের ক্ষতিপূরণের প্রক্রিয়াও শুরু হবে শীঘ্রই। শুধু টাকা ফেরত পেলেই সব ঠিক হয়ে যায় না গো। আমাদের যে ঝুপড়ি ভেসে গেল, যে নৌকা হারালাম, সেগুলো কি ফিরিয়ে দেবে? সুমি, শোনো, পুরনো ঝুপড়ি ছিল কাঠ আর খড়ে, সেটা ভেসে গেছে, কিন্তু আমরা যে নতুনটার ভিত গড়লাম সেটা ভেসে যাবে না। কিসের ভিত গাড়লাম বলো তো? কথায় কথায় তো কবি হয়ে যাচ্ছ। অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোর সাহসের ভিত, সত্য কথা বলার জিদের ভিত, আর একে অপরের উপর অবিচল বিশ্বাসের ভিত। তুমি না থাকলে সেই রাতে যে কি হতো।
শুধু আমিই না, রাজেন ছিল, সে প্রমাণ জোগাড় করেছিল। গ্রামের লোকজন শেষ পর্যন্ত আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমরা এখন একা না সুমি। হ্যাঁ, সেটাই তো সবচেয়ে বড় পাওয়া। আগে এই নদীর পাড়ে আমরা কেবল দুজনই ছিলাম, আর এখন মনে হয় পুরো গ্রাম আমাদের পাশে। দেখো ওইদিকে নদী কিন্তু ঠিকই আছে, তার পুরো রাস্তাই বয়ে চলেছে। আমরা শুধু শিখে নিয়েছি ওর সাথে কিভাবে থাকতে হয়। আর নদী বাঁধ? জেলা পর্যায়ে নতুন কমিটি হয়েছে, আমাদের দুজনকে সদস্য করা হয়েছে। প্রতিটি টাকার হিসেব এখন প্রকাশ্যে থাকবে, কেউ আঙুল তুললেও দেখার লোক আছে। তুমি তুমি সদস্য হয়েছো? এটা তো জানাওনি। ভুলে গেছি। বেলা হচ্ছে, খাবার তৈরি হয়ে গেছে। আজ প্রথম এই নতুন চুলায় রান্না করছি। কি রান্না করছো? সবজি রাজেনের মা দিয়েছে, আর তোমার জন্য সেই মাছ সিদ্ধ, যেটা তুমি পছন্দ করো। ঠিক আগের মতোই। না রমেশ, আগের মতো নয়, আগের চেয়ে অনেক ভালো। কারণ আগে আমরা ভুলেও জানতাম না আমাদের কি হারানোর আছে। এখন জানি, এখন শয়তানগুলো বিদায় নিয়েছে, তাই আমরা শান্তিতে বাঁচতে পারবো। তাহলে শুরু হোক নতুন দিন, নতুন বাড়িতে, নতুন নৌকায়। তোমরাও এমন সততার পথে থাকলে যতই ঝড়ঝাপটা আসুক কোনো ক্ষতি করতে পারবে না। আর তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর অবশ্যই জানিও আমাদের গল্পটা কেমন লাগলো। ধন্যবাদ।